বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা একটা প্রশ্নের সমাধান দেখব। 2018 সালের সকল বোর্ড পদার্থবিজ্ঞান প্রশ্ন এসেছির। তো এখানে তরঙ্গ থেকে একটা প্রশ্ন হয়েছিল। প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এবং এটার উত্তরগুলা অনেক বিতর্কিত উত্তর দিয়েছেন অনেকে, এবং এটা বিভিন্ন গাইডে বিভিন্ন রকম ভাবে উত্তর দেওয়া আছে এবং ইউটিউবেও অনেক জন অনেক রকম ভাবে এটার সমাধান দিয়েছেন, কিন্তু এই প্রশ্নটি একটু ভালোভাবে বুঝতে হবে। বিষয়টি হচ্ছে, রনি ও জনি দুই বন্ধু, দুই বন্ধুর মধ্যে জনি গুলি ছুড়লো কে? জনি। এবং জনির 1 মিটার পিছনে থাকা রনি শব্দটির প্রতিধ্বনি শুনেছিল। শব্দের প্রতিধ্বনি শুনেছিল রনি, কিন্তু সে ছিল জনির 1 মিটার পিছনে। কিন্তু শব্দটি উৎপন্ন হয়েছিল কিভাবে? গুলি ছোড়ার মাধ্যমে। কার গুলি? জনির গুলি ছোড়ার মাধ্যমে। এই জিনিসটা বুঝতে হবে, তাহলে প্রশ্নটা সঠিকভাবে উত্তর করা যাবে। এখানে গ নাম্বার প্রশ্নটি বলেছে, রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? যে প্রতিধ্বনি শুনতে পেল তার জন্য পাহাড়ের দূরত্ব কত হবে? তার এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমরা এখন এই প্রশ্নটার সমাধানে যাই। এই যে জনি এখান থেকে শব্দ উৎপন্ন করলো গুলির ছোড়ার মাধ্যমে, এবং জনি থেকে পাহাড়ের দূরত্ব ধরলাম ডি, এবং প্রতিধ্বনি শুনতে পেল কে? প্রতিফলিত হয়ে শব্দটি পাহাড়ে প্রতিফলিত হয়ে 1 মিটার পেছনে থাকা রনি প্রতিধ্বনিটা শুনতে পেল। তাহলে জনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে D+1। তাহলে উৎপন্ন শব্দটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব হবে ডি, যাওয়ার সময় ডি এবং প্রতিফলিত হওয়ার সময় D+1। এই টোটাল পথটা শব্দকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে জানি S=VT। তাহলে টোটাল পথ কতটুকু? ডি, শব্দ যাওয়ার ক্ষেত্রে ডি এবং প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে D+1। টোটাল পথ হচ্ছে 2D+1। এই পথটা অতিক্রম করবে যখন শব্দের বেগ ভি এবং সময় হচ্ছে টি। সময়টা দেওয়া ছিল T=0.1005 প্রতিধ্বনি শোনার সময়, এবং ওই সময় তাপমাত্রা দেওয়া ছিল 25°C। আমাদের বের করে নিতে হবে 25°C জন্য তাপমাত্রা জন্য বেগ কত হয়। এটা দুইটা পদ্ধতিতে করা যাবে। আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে, V is proportional to √T। সেক্ষেত্রে V2 equal to বা V2/V1 equal to √T2/T1। সেখান থেকে এই পদ্ধতি সবাই জানি আমরা, এই সূত্রের সাহায্যে V2 মান বের করা যাবে এখান থেকে। আর 25°এর জন্য কেলভিনের তাপমাত্রা হবে 298 কেলভিন। তো এইভাবে T2 হলো 298, T1 273, V1 330 অথবা 332 দিয়েও করতে পারে অনেকে। এখন বইগুলা 330 দেওয়া, আগে ছিল 332। তো এখান থেকে V2 মান বের হলো 344.79 মিটার পার সেকেন্ড। এইভাবে V2 বের করা যেতে পারে। এছাড়া অ্যাডভান্স একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ 0.6 আকারে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে V হবে 330 এর সাথে 0.6 ইন্টু তাপমাত্রা, 330 প্লাস 0.6 ইন্টু 25, তাহলে এখানে হচ্ছে 345, আর এই পদ্ধতিতে 344.79, যে কোনো একটা করলে হবে 300। এই যে যেহেতু বই এটা ছিল, আমাদের এই সূত্র আছে, আমরা এই মানটা নিলাম 344.79। এই মান নিয়ে এখানে আমাদের ডি এর ভ্যালু পাওয়া গেল 16.83, 16.83। এইটা হচ্ছে জনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। এটা আমরা দেখেছি, এখানে ধরে নিয়েছি D+1। তাহলে আমাদের ডি এর মান বের হয়েছে। এখন এখান থেকে আমরা ডি এর সাথে 1 যোগ করলেই রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। এই যে আমাদের হয়ে গেল 17.83। এটা ছিল 0.1005 সেকেন্ডে উৎপন্ন শুনতে পাওয়া প্রতিধ্বনির ক্ষেত্রে রনি এবং পাহাড়ের দূরত্ব। এখন আমাদের সমস্যাটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলেছে?
ওই সময় তাপমাত্রা সর্বোচ্চ কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পেত? ঠিক আছে, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কি ঘটনা শর্ত কি কি? দুইটা শর্ত, একটা হচ্ছে দুইটা না তিনটা কন্ডিশন। একটা হচ্ছে সবচেয়ে মেইন কন্ডিশন যেটা, সেটা হচ্ছে 0.1 ন্যূনতম সময় কমপক্ষে 0.1 হতে হবে। তাহলে এই সময়টা দেওয়ার জন্য শব্দের বেগ হইতে হবে একটা নির্দিষ্ট এবং দূরত্ব হইতে হবে নির্দিষ্ট। তো এখানে আমাদের শব্দের দূরত্ব যেহেতু ফিক্সড বলা আছে, জনি নড়তে পারবে না, তো জনি ওই জায়গায় থাকবে। সেক্ষেত্রে কিভাবে প্রতিধ্বনি শুনতে পাবো? সেক্ষেত্রে আমাদেরকে শব্দের বেগের পরিবর্তন করতে হবে। শব্দের বেগ যদি কমানো হয়, অর্থাৎ শব্দটা যদি একটু স্লোলি যায়, তাহলে সে বেশি সময় নিবে এবং আমরা ন্যূনতম সময়টা গেইন করতে পারবো। সেক্ষেত্রে প্রতিধ্বনি শোনানো সম্ভব হবে বা শুনতে পাওয়া যাবে। তাহলে দেখি এই ক্ষেত্রে কি হয়। আমাদের এখানে বের করতে বলছে কত তাপমাত্রা হলে। আচ্ছা, আমরা জানি তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা কমলে বেগ কমবে, তাপমাত্রা বেগ বাড়লে তাপমাত্রা বাড়বে আমাদের। তাহলে এখানে কমাতে হবে, কমালে আমরা বেশি সময় পাবো এবং সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাবো। আচ্ছা, ক নম্বরে যাই আমরা। এই কথা বললাম যে জনির ক্ষেত্রে দূরত্ব পরিবর্তন না করে প্রতিধ্বনি শোনার জন্য তাপমাত্রা বা বেগ কমাতে হবে। আচ্ছা, যদি কমাতে হয় তাহলে আমাদের দূরত্ব কত ছিল? এটা হচ্ছে কার দূরত্ব? জনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম ডি। সেখানে গ নম্বরে ডি এর মান বেরোচ্ছিল 16.83। সেখানে ন্যূনতম সময় হচ্ছে, এখানে সময় ব্যবধানটা আসলে এটা ভুল লেখা আছে, এটা হবে 0.1 ধরে নিতে হবে। এখানে 0.1005টা ভুলে লেখা হয়ে গেছে, এটা 0.1 হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যাওয়া আসা 2d, দূরত্ব ক্ষেত্রে ভিটি, ভি ইকুয়াল টু 2d/t। এখানে হচ্ছে ডি এর মান হচ্ছে 16.83 ইন্টু 2, আর টি এর মান হচ্ছে ন্যূনতম যেটা 0.1 সেকেন্ড। এখানে ঠিকই লেখা আছে, এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে ভি এর মান পাওয়া গেল 336.66, যেটা এখন কমে এসেছে। আগে ছিল 344 সামথিং মেবি, তো এখন ভি এর মানটা কমে এসেছে। এই বেগে গেলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। এখন কথা হচ্ছে এই বেগটা কখন অর্জন করা যাবে? তাপমাত্রাকে তাহলে নিশ্চয় কমতে হবে। সর্বনিম্ন বলতে সর্বোচ্চ আর কি কত তাপমাত্রা হলে এই বেগটা পাওয়া যাবে? কারণ তাপমাত্রা বেশি হয়ে গেলে তো বেগও বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে এই বেগ অর্জন করা যাবে না। তো তাপমাত্রাটা কত হবে? তাপমাত্রার যা আগের মতো সূত্র, এই সূত্র দিয়ে করা যাবে v2/v1 d2/t2/t1। এভাবে করলে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, বলার কিছু নেই। T2 = 11.03 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কেলভিন প্রথমে আসছিল, এটাকে 273 মাইনাস করে দিলে ডিগ্রি সেন্টিগ্রেড আসে। অল্টারনেটিভ ওয়েতে যে সূত্রটা একটু অ্যাডভান্সড, যেটা হচ্ছে V = 330 প্লাস 0.6 ইন্টু টেম্পারেচার। তাহলে আমাদের এখানে টেম্পারেচারটা প্রয়োজন। ভি এর মান আমরা জানি, ভি এর মান এক্ষেত্রে 336.66, আর এখানে 330 হচ্ছে দেওয়া আছে ভি 0 ডিগ্রির জন্য। এখান থেকে আমরা থিটার মান বের করে ফেলবো, করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আসে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বোঝা গেল যে তাপমাত্রা 25 ডিগ্রি ছিল তখন 1 মিটার পিছনে থাকা জনি শুনতে পেয়েছে প্রতিধ্বনি। যখন তাপমাত্রা 11 ডিগ্রি, যদি তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, তাহলে জনিও প্রতিধ্বনিটা শুনতে পেত। এবং এই সলিউশনটা 100% কারেক্ট আছে, এতে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে অনেক গবেষণা আলোচনা পরে এই সমাধানটা পাওয়া গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সমস্যাটা সমাধান হয়েছে, বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।